এখানে অনেক কিছুই বলছিলাম যেগুলো এখন আর দরকার নেই, তাই মিউট করে দিয়েছি। তো চলো আমরা এখন যাচ্ছি চাতালে, অনেকটাই লেট হয়ে গিয়েছে সেটাই বলছিলাম এখানে। আর ব্রাহ্মণ মশাই আমাদের সামনে দিয়েই চলে গেল। যাই হোক, উনি অন্য জায়গায় পুজো করে তারপর আমাদের চাতালে আসবে। তো ওখানে গিয়ে কি করব, কিসের জন্য ব্রাহ্মণ আসবে সবটাই তোমরা দেখতে পারবে। আর এই যে এটি হলো আমার শ্বশুরবাড়ির পাশের বাড়ি। এখানে রাতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, যদিও অন্নপ্রাশন দুপুরেই হবে। আর যে বেবি আছে তার ঠাকুমা কিন্তু পুরো নিরামিষ, আমার শাশুড়ি মায়ের মতো। তো সেই কারণে শুনেছি দুপুরে হয়তো ভোগ দিয়েই অন্নপ্রাশন হবে, তবে রাতে মাছ মাংস হবে। দেখে মনেই হচ্ছে না যে আজকেই অনুষ্ঠান, মনে হচ্ছে আরও 2 দিন বাকি। তবে এখানেই রাতে এত জাঁকজমক হবে বোঝাই যাচ্ছে না। আর এই যে চলে এলাম শ্বশুর বাড়িতে। গেট খুলেই দেখি ছোট কাকি দাঁড়িয়ে আছে, তো একটু কথা বললাম। এরপর ভেতরে গিয়ে দেখি শাশুড়ি মা চাতালে চলে গিয়েছেন। শ্বশুরমশাই বাড়িতেই ছিলেন, তাই উনি আমাদেরকে এগুলো ধরিয়ে দিলেন। এর মধ্যে রয়েছে পুজোর সামগ্রী আর ফলমূল। আর এই যে চলে এলাম চাতালে। তোমরা যারা দেখতে চেয়েছিলে আমাদের চাতাল, এই দেখো। ওই যে দেখো গাঁদা ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে। এইগুলো নাকি রাতে বর্মশাই সাজিয়েছে, কারণ কাল রাতে ও বলেছে যে সকালবেলায় তো সময় থাকে না। এই যে কাটনিওয়ালারা দেখো সব সুপারি নিতে চলে এসেছে, তখন এত ব্যস্ত থাকবে, তাই রাতেই সাজিয়ে গিয়েছে। এর জন্য কাল রাতে ও বাড়িতেও কিন্তু দেরিতে এসেছিল। আমি এসে নিয়ে একটু দূর্বা তুললাম, তারপর তুলসী পাতা তুলে এই যে ফল কাটতে বসে গিয়েছি। শাশুড়ি মা এসে ফুল তুলেছে, আর এখন এই যে পুজোর জোগাড় যন্ত্র সব কিছু করে দিচ্ছে। দুজনে মিলে এবার পুজোটা করছি। গতবার কিন্তু আমার যা, মাম্পি আর শাশুড়ি মা দুজনেই করেছে, আমি ছিলাম না। কারণ গতবার আমি বাবার বাড়িতে ছিলাম, আর আমার ভাইয়ের দোকানে মহু আর আমি দুজনে মিলে পুজো করেছি, সেটিরও ব্লগ আছে। সমস্ত পুজো রেডি করে এখন আমরা বসে আছি। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনও আর ঠাকুরমশাই আসছে না। যদিও ভুলটা আমাদেরই ছিল, ওই যে তোমাদের বললাম আসতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, তাই রেডি করতে পারিনি। ব্রাহ্মণ মশাই একবার এসে ঘুরে গিয়েছেন। উনি চলে যাওয়ার 5 মিনিট পরেই আমাদের সব রেডি হয়ে গিয়েছে, কিন্তু 5 মিনিটে তো আর একটা পুজো করে আসতে পারে না। তো সেই কারণেই উনি আর একটা পুজো করে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। আর 1.5 ঘন্টা পর উনি এসেছেন। এদিকে আমরা সবাই কিন্তু উপোস। আমার দেওর আর বরমশাই এরা কিন্তু সব পুজোয় উপোস থাকতে পারে না, কিন্তু এবার দেখছি ওরা উপোস। তো চলো, এই যে এখানে ঠাকুরকে স্নান করিয়ে নিল। আমি কিন্তু এই প্রথম দেখলাম যে মাটির প্রতিমাও স্নান করায় এভাবে। তো ঘি, মধু, দুধ এই সব কিছু দিয়েই কিন্তু স্নান করিয়ে গণেশ বাবাজি এই যে বসিয়ে দেওয়া হলো। এই প্রথম এভাবে স্নান করানো দেখেছি বলে এটা নয় যে আমি এবার প্রথম চাতালের পুজোতে এসেছি। গতবারই শুধু ছিলাম না, বাবার বাড়িতে ছিলাম, কিন্তু তার আগে এই চাতাল হওয়ার পর থেকে শাশুড়ি মা আমি দুজনে মিলেই এই পুজো করেছি। তখন তো দেওরের বিয়ে হয়নি। গেলামকে তো কিছুই নাই, পূজা করে ভাবতে কিছুই নাই। এখন বাজে প্রায় 11:30। ব্রাহ্মণ মশাইয়ের আসার কথা ছিল 10টায়। তো আমাদের কিন্তু পুজো প্রায় রেডি হয়ে গিয়েছিল ওই 10টার মধ্যেই। তবে 5 মিনিটের জন্য উনি আর বসলেন না, চলে গিয়েছেন।
তো সেটাই বলছিল দেওয়ার মশাই। আর ওদিকে আর একজন নিতে এসেছে ব্রাহ্মণ মশাইকে ওনার বাড়িতে পুজোর জন্য। এই গণেশ পুজো, সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোতে কিন্তু এমনটাই হয়। ব্রাহ্মণ মশাইদের তখন এত কদর বেড়ে যায় যে কি আর বলবো। এক জায়গায় ওনারে যাওয়ার কথা বললে সেখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে যায়। কি আর করবে, ওদেরই বা দোষ কি। এক জায়গায় পুজো করতে করতে আর একজন এসে তার বাড়িতে নিয়ে চলে যায়। ওই যে বাইরে দাঁড়িয়ে আছে, ওদের দেখতে পেলে আমাদের এখানে পুজো হলে তারপর ওনারা নিয়ে যাবেন। তাহলে ব্রাহ্মণ মশাইয়ের এখন যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতেও কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। যদিও আমাদের এখানে কিন্তু উনি সময় মতোই এসেছিলেন, আমাদের ভুলের জন্যই লেট হয়েছে 1.5 ঘন্টা। আমাদের পুজো করে ওই যে ওদের সঙ্গে ব্রাহ্মণ মশাই চলে যাচ্ছেন। এখন বাজে 12টা আর আমাদের পুজো শেষ হয়ে গিয়েছে। ওনার বাড়ি কিন্তু আমার শ্বশুর বাড়ির পেছনেই। তাছাড়া বরমশাই লাইনে যায় ওনার টোটোতে করে, আমিও ওনার টোটোতে করে কিন্তু প্রায়ই বাবার বাড়িতে যাই, তাই আমাদের সঙ্গে ভালো পরিচয়। সেই কারণেই হয়তো সময় মতো এসেছিলেন আমাদের এখানে। যাই হোক, আমাদের ভুলেই আমাদের দেরি হলো। এখন পুজো শেষ আর এখন আমরা প্রসাদ সব বিতরণ করে দেব, তারপর বাড়ি চলে যাব। জানি অনেকেই আজ এই ভিডিওটা দেখে রাগ করবে, তার উপরে কিন্তু বিউটি রাগ করেই ফেলেছে, কারণ ওকে পুজোতে নিমন্ত্রণ করিনি প্রসাদ খেতে। এর উপর হালকা তার প্যাকেটও করা হয়নি। যে প্রসাদ ছিল সেটাও কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আমরা যে উপোস ভাঙবো সেই প্রসাদটুকু ছিল না, শুধু একটা ফল আর একটু মিষ্টি ভেঙে আমরা উপোস ভেঙেছি। দুপুরে দেখা এই জায়গাটা রাতে একদম চেনাই যাচ্ছে না। দেখো কি সুন্দর সাজিয়েছে। দুপুরে তো একদমই বুঝতে পারিনি যে রাতে এত সুন্দর লাগবে। তবে এখনও ভেতরে ঢুকবো না, আমরা এখন যাব মাসি শাশুড়ি বাড়িতে। এখানে সবাই চেনা, তবুও মাসিকে নিয়ে আসি, তারপর আনন্দ করব। একা একা ভালো লাগে না তেমন একটা। আর ওদিকটাতে দেখো সবাই খাওয়া দাওয়া প্রায় সেরেই ফেলেছে। ওই যে আরতি আর ওর যা দাঁড়িয়ে আছে। আরতিকে তোমরা নতুন বন্ধুরা চিনবে না, ও আর আমি একসঙ্গেই ইউটিউব চ্যানেল খুলেছিলাম। ও যদিও এখন আর করে না, আমি এখনও চালিয়ে যাচ্ছি, দেখি কতদিন করতে পারি। আর এই যে নিয়ে চলে এসেছি মাসিকে আর রাখিকে। এই সময়গুলোতে একজনকে খুব মিস করি, সে হলো আমার যা মাম্পি। ও তো এগুলোতে ভীষণ আনন্দ করে। আর ওদিকে পেছনে একজন হাই করলো দেখতে পেলে, ও কিন্তু আমি যখনই ভিডিও করব আমার ভিডিওতে আসবেই। আমার এই ইউটিউবে আসাকালীন 2 রকম মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। এক, যারা আমার এই ভিডিওতে প্রচুর উৎসাহ দেয় আর আমার ক্যামেরার সামনেও আসে। আর 2, যারা ক্যামেরার সামনে আসতে চায় না, উল্টে আরও এই ভিডিও করা নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে। যাই হোক, ওই 2 নাম্বার মানুষগুলোকে নিয়ে আমি আগেও কখনো ভাবতাম না, আর এখন তো ভাবার কোনো প্রশ্নই ওঠে না। কারণ আমি তো বলেইছি এখন আর ভিডিও করব না, তো ওই শর্ট ভিডিও একটু করে যাব। এতেও যদি কারো প্রবলেম থাকে তাতেও আমার কোনো আপত্তি নেই। এই যে বেবির মা, মানে যার অন্নপ্রাশন তার মা, কি সুন্দর সেজেছে। আর এই যে ভেতরেও দেখো কি সুন্দর বসার ব্যবস্থা করেছে, একদম মনে হচ্ছে যেন ছোট্ট বেবির বউ ভাত। শুধু বেলুনগুলোর জন্যই অন্নপ্রাশন মনে হচ্ছে। আর অন্নপ্রাশন বাড়িতে ইনি না থাকলে তো জমেই না। পরে এসে ওনার সঙ্গে একটু ভিডিও করব, সাথে ফটোও তুলব। আর এই যে বর্মশের বন্ধু আর বন্ধুর বউ, ওদের সঙ্গে একটু দেখা হয়ে গেল। আর এইদিকে ওই যে নীল শাড়ি পরা, ওটা হলো বেবির ঠাকুমা। ওদিকে মাও দেখছি খালি হাতে, ঠাকুমাও খালি হাতে, কিন্তু বেবি যে কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না। চলো, বেবিকে যখন খুঁজেই পাচ্ছি না, ওনার সঙ্গে একটু ফটোই তুলে নিই। এই যে পেয়ে গিয়েছি বেবিকে। ওর মা এখন আবার নিয়ে এলো কোথা থেকে। ওর মা কিন্তু আগে একটু মোটা ছিল, এখন রোগা হয়ে গিয়েছে বেবি হওয়ার পর। তবে এখনও কিন্তু ভালোই আছে চেহারা, সুন্দরও লাগছে খুব। কিন্তু সায়না যখন হয়েছিল তখন আমার চেহারা তো একদম দেখার মতো ছিল, মনে হয় যেন ফটোটা এখনও বাঁধাই করে রাখি। তোমরা দেখলে ভয় পেয়ে যাবে।
গলার কাছের হাড়গুলো এতটাই উঁচু হয়ে গিয়েছিল যে ওখানে কোনো তরকারি রাখলেও সেটা পড়বে না। ওই ফটো যদি কঙ্কালও দেখে নেয় না, সেও লজ্জা পেয়ে যাবে। তোমাদের তো দেখাতেই ভুলে গিয়েছি যে আমরা গিফটে কী এনেছি। আসলে একদমই সময় ছিল না। সকালে ওই যে চাতাল থেকে পুজো করে এসে তারপর একটু রেস্ট নিয়ে বিকেলে গিয়েছিলাম ড্রেস কিনতে। সেখান থেকে বেবির জন্য ঠিক যেমনটা পরে আছে তেমনই একটা ড্রেস এনেছি। তবে এটা দূর থেকে যেমন মনে হচ্ছে প্যান্টটা কটনের, আমরা যেটা দিয়েছি সেটা কিন্তু পাতলা জিন্সের নীল রঙের প্যান্ট। তবে ডিজাইনটা এরকমই ফিতেওয়ালা, আর ভেতরে একটা গেঞ্জি। তখন দেখাতে পারিনি, তাই এখন বলে দিলাম। বেবির মায়ের এই খোপাটা দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে, সাথে রাখিরও। এটা মনে হয় জুঁই ফুল। দূর থেকে এত সুন্দর সেন্ট বেরিয়েছে যে কি বলবো। দেখতেও যেমন সুন্দর, সেন্টও তেমন সুন্দর। এখানে আমরা সবাই একটু ফটো তুলে নিলাম। এখানে অনেক দোকান বসেছে, তো একটু পরেই ভাত খাবো, চলো আগে এখানে কিছু খেয়ে নিই। তো প্রথম যে দোকানটা বসেছে ওটা ছিল লস্যি, আর এই দ্বিতীয় দোকানটি হলো মোমো। তো আমরা এখন একটু মোমো নিয়ে নিলাম, যেহেতু আমরা মিষ্টি বেশি একটা পছন্দ করি না, তাই ঝাল খাবারগুলোই খাবো। তো এখানে 3 নম্বরে বসেছে জিলিপি, আর ওই 4 নম্বরে চিকেন চপ, আর তারপরেই কিন্তু 5 নম্বরে রয়েছে ফুচকা। এদিকে দেখো, বরমশাই এসে আমাদের ফোন করলো যে এখন ভাত খেতে যাব। এসে দেখছি ও আবার একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করায় জানতে পারলাম এটা আমার দেওরের বন্ধুর ছেলে। আর ওই যে পেছনে ওটা আমার কাকা শ্বশুর, ওনার কোলে ওনার মেয়ের ঘরের ছেলে, মানে ওনার নাতি। এ বাড়িতে কত বাচ্চা এসেছে, দেখে বোঝাই যাচ্ছে না কার অন্নপ্রাশন, সবই একই মাপের। এদিকে খেতে এসে একজনকে দেখতে পেলাম, ওই যে নীল শার্ট পরা একজন খাচ্ছে, ওটা হলো আমার বান্ধবী লক্ষ্মীর কাকাতো ভাই। সেই ছোটোবেলায় যখন ও আসতো লক্ষ্মীদের বাড়িতে, কত খেলা করতাম, গল্প করতাম। আজকে দেখে ভীষণ ভালো লাগছিল। বিয়ের আগের পরিচয়ের মানুষগুলো যখন বিয়ের পর দেখা হয়, এমনটাই মনে হয় আনন্দ হয়। আর এখানে এখন খেতে বসে দেখলাম মেনু কার্ড। মেনুতে যা যা ছিল সেই সব কিছু তোমাদেরকে বলছি, তবে আমি কিন্তু সব খেতে পারিনি। আমি শুধু খেয়েছিলাম স্যালাড, ভেজ মুগ ডাল আর কাজলি মাছের পকোড়া ও কাতলা কালিয়া দিয়ে, আর বাকি আইটেমগুলো পাতেও নিতে পারিনি। একেবারে পেট ওতেই ভরে গিয়েছিল। খুব টেস্টিও হয়েছিল রান্নাগুলো। তো বাকি যেগুলো ছিল সেগুলো তোমাদের একটু বলি। কাঁঠাল চিংড়ি, আর ওদিকে ছিল পাঁঠার মাংস, কাঁচা আমের চাটনি, তার মধ্যে ছিল পাঁপড় ভাজা, দই, রসগোল্লা, মোহনক্ষীর আর পানের স্টল। বলেছিলাম না এ বাড়িতে প্রচুর বাচ্চা এসেছে। এই দেখো আর একজনকেও পেয়ে গিয়েছে রাখি। তো চলো শেষের দিকে আবারও একটু ফটো তুলে নিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবে। আর কিছুদিনেই তো বড় ভিডিও দেব, ততদিন আমার পাশে একটু তোমরা থেকো। চলো আজকে এখানেই শেষ করছি, টাটা।